আসো আসো, আহো বাবা আহো, খেলা হবে, সাপ খেলা আমরা দেখবো, 400 আসেন 250 দিব। কোয়ালিশন সরকারের বিকল্প নাই। জাতিকে বাঁচাইতে হলে কোয়ালিশন সরকার। এক দলের কাছে গেলেই কি হয়ে যাবে? ফ্যাসিবাদ তৈরি হয়ে, ফ্যাসিজম তৈরি হয়ে যাবে, ঠিক কিনা? আর্জেন্টিনা ব্রাজিল বল ইডে, শুধু জার্সি পরিবর্তন, খেলা হমান খেলবো আজাদনগর বাজারে, ঠিক কিনা? সিএমজি স্ট্যান্ডের বাজারে চলছে তো, নাম পরিবর্তন হয়েছে, আগে মিনটা খায় তখন ফিনটা খায়, দন্তন্নটা অসংযুক্ত সব ঠিক আছে, কিতা চাস, ঠিক কিনা? কাজী ইব্রাহিম যে বলে আমি বাতাসের রক্তের গ্রাণ পাচ্ছি, আমরা তো সামনে দেখতে পাচ্ছি, আমি শুধু আলেমুল আমাদেরকে জবাই করা হবে অল্প সময়। আলেমরা তো বুঝতেছে না, আলেমরা যদি একসাথ না হয়, তাগুতেরা তারা সবাই মিলে আলেমদেরকে সামনে শুধু জবাই করবে। সব করি অজ্ঞা মাইয়ারে আলেমের কাছে বিয়ে দিবেন। হুজুর কাকরান বেগুন আই লাভ ইউর পার্টি আছে, বিয়ের বেলা নাই, কয় আর সান্দাল্লানি তালাস সারার মতো আজি আজিটারে হুজুরের কাছে বিয়ে দিলে কিতা খাবে? হুজুরে নেজামে বেতন আয়া টিয়াশো হাজার জুমা হড়াই, তারপরে এটা লাভ হইতে না। আমার মেয়ে চেন ছুটেন দিতে আপনাদের 30,000 টাকা, এরপরে সোনাপুর থেকে বিউটি পার্লার থেকে সাজুগুজু করে আসে, 2-3 লাখ টাকা তো লাগে। আমার মেয়ে ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ, চিকেন মিকেন খায়, একটু হাত খরচে তো লাগে 5-7 লাখ টাকা মাসে। এটা দিয়ে হয় কি? হ্যাঁ হ্যাঁ, আলেমদের কাছে বিয়ে দেন, আলেমদের সাথে সঙ্গে শ্রেষ্ঠতা রাখেন। শোনেন, মহাগ্রন্থ আল কোরআন মানুষকে নিচে নেয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জাহাজ মারা ডগে দি যাইতে আছে, কান্দি দিছি ও করি, ফিয়েছে কয় বস কানলেন যে, আপনি তো সারা দুনিয়ার প্রেসিডেন্ট, করে কাঞ্চি কিনলে হন, এই ডগিতে আমি ইয়া করছিলাম, ছাগল চড়াইছিলাম, মহিষ চড়াইছিলাম, উঁট চড়াইছিলাম, উঁটে ফেসাব করে, আমি উঁটের লগে হারিস, উঁটে ফেসাব করে, উঁট থেকে একটু দূরে থাকতে হবে, এই বুদ্ধিটাও আমার নাই। আমার আব্বা দূর থেকে দেখি লাড়ি দি গিরাগার আছে শিয়েলেছে আমার, কেন মারি হালেছে, আর আড়া মরা করে লিছি ফিডি, তুই গোলামের হুতেরে দি কিচ্ছু হইতো না, তুই কিতা করি বাদ খাবি? আমি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের আরবি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইয়া আজ আমি ওমর আজকে প্রেসিডেন্ট, সেই কথা মনে করি আমি কাঁদতেছি। এই বিল দিয়ে আজকে প্রেসিডেন্ট হয়ে যাই, যেই বিলে আমি আসছিলাম ছাগল চড়াই না, আজ এখানে আমি প্রেসিডেন্ট হইয়ে রাদিয়াল্লাহু আনহুম ও রাদু আনহু সার্টিফিকেট লই আমি ঘুরি। আল্লাহু আকবার। কোরআন কি মানুষকে ঠগায়? ঠগায়। তোমরা কেন মাদ্রাসাতে পড়াও না? কেন পড়াও না? আমি তো 25তম BCS যাইতাম, আমি যখন শুনছি মাগো কিতা কিতা টাইম আই ফরন লাগবে, আই কই আল্লাহ আমি মাপ চাই, আমি টাই পড়তাম না, শুদ্ধ জিনারে কুফরুন বাইসাবি শরীফে পড়ছি, মাগো এটা কুফুরি, আমি মাপ চাই। আল্লাহ জাল্লাহ শাহানু হয়তো খুশি হয়েছে, তো হুজুল্লাহ রিভিউ বিচার হইলে আমার গভর্নমেন্ট গাড়ি দিত, গভর্নমেন্টের ট্যাক্স দেয় জনগণ, এখন জনগণে তো আমার গাড়ি কিনে দিল, আরো মালিকানা। সরকারি গাড়ি চালাইতে হইলে এটার অনুমতি নেওয়া লাগবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে, গাড়ি প্রাইভেটভাবে ইউজ করতে হলে কয় লিটার অকটেন যায় হিসাব দিতে হয় সরকারের, আর কোনো হিসাব নাই। কোরআন দিছিনি আমারে, তো করে দিবনি, দিতে পারে কিনা? আর জান্নাত তো খালি রয়েছে। আল্লাহ এই ভূখণ্ডের মানুষকে নবাব সিরাজউদ্দৌলা রহিমাহুল্লাহ তাআলার আমলের মতো প্রত্যেকটা ঘরে ঘরে তুমি আলেম দাও আল্লাহ। আমরা পাইতেছি না আল্লাহ, ডে নাইট প্রোগ্রাম করে করে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি আল্লাহ। আল্লাহ আমাদের থেকে দায়িত্বটা একটু কমাও আল্লাহ। প্রত্যেকটা থানা 10-20 জন পেইসার বক্তা তুমি দাও, জাতের কথা লক্ষ লক্ষ মানুষ একসাথে শুনতে চায় আল্লাহ। কষ্ট হয় তো। এই মাদ্রাসা শিক্ষার যে জরিপটা, অনেকগুলো কথা, এগুলো আমি আরেকদিন শোনাবো। তো পড়ো তোমার রবের নামে। ওমর এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 2 বস্তা এলেম শিখছি। কয় বস্তা? জোরে গাও। কিতের ওয়াজ শুরু করলাম 40 মিনিট ওভার, কি ওয়াজ করলাম, অন্তত 1 মিনিটের ওয়াজটা থ্রো করতে পারলাম না। আল্লাহ ঘড়িটা স্লো চালাইয়া দেন আল্লাহ। প্রান্ত চায় তোমার বয়ানগুলো করতে করতে শহীদ হয়ে যায় আল্লাহ, তুমি একটু তৌফিক দাও। তোমার বান্দারা কেউ ওঠে না, তাদের কলিজা ঠান্ডা করা তৌফিক দাও।
তো আমি হাফিজ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াইন, আমি বিশ্বনবী থেকে 2 বস্তা ইলম শিখছি। কয় বস্তা? 2 বস্তা। তো ফাম্মা আহাদুহুমা ফাবাসাসতুহু, 1 বস্তা ইলমের ওয়াজ আমি দুনিয়াবাসীকে বলছি। ওয়াল আখারু ফালাউ বাসাসতুহু কুতিয়া হাজাল বুলউম, কয় হে বস্তা আর 1 বস্তা ইলম আছে, এটা যদি আমি ওয়াজ করি তাহলে আমি আবু হুরায়রার কল্লা থাকতো না। এই যে আমরা 16 বছর ওয়াজ কি করছি বুঝছেন তো? হ্যাঁ, অরিজিনাল তাওহীদ রিসালাতের কথাগুলো আমরা বলতে পারি নাই, বললে কল্লা নাই, মামলা কাম লাগবে। কোন রকম মাইক বাজাছি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু, ঠিক কি না? ওলামায়ে কেরামের নামের আগে আগে কত জনের নাম হেতারাই ওয়াজ করে লাগছে মানে আড়া সাইরেছে, জি আঙ্কেল, জি ভাইয়া, ডরে ডরে কইছি চিন্তা করিও না মার খাইব কি, ঠিক কি না? দেখ আবু হুরায়রা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে সহজ সরল সাহাবী। সহিহ আল বুখারীর হাদিস 120 নম্বর হাদিস। আমি অবাক হয়ে গেছি, কি রে সহজ সরল মানুষ কেমনে রে এই হাদিস কইলো? আমি 2 বস্তা ইলম শিখছি, 1 বস্তার ওয়াজ করছি দুনিয়ার কাছে, আর 1 বস্তা কই না, কইলে কল্লা থাকতো না। এবার বুঝতি আমরা কিল্লা হস হস ওয়াজ করছি, বুঝতি? কারণ আমরা কল্লারে ডরাইতো ভাই কিতাম। এখন আসে এই যে শিক্ষানীতিটা বিশ্বে, আল্লাহ শিক্ষানীতি বলছেন কি? শিক্ষানীতিতে আমি আল্লাহকে রাখিও। আমাদের শিক্ষানীতিতে কি আল্লাহ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে? একটা লোক মাস্টার ডিগ্রি পাস করে আল্লাহরে চেনে না, ইসলাম বোঝে না, একামতের দিনের ইম্পর্টেন্সই বোঝে না। এবার আধুনিক শিক্ষা আর ইসলাম শিক্ষা মিলে ডুসাডুসি লাগে। আল্লাহ তো বলছে বান্দা পড়ো, ওপেন পড়ালেখা সিলেবাস ওপেন করে দিছি, তবে সিলেবাসে আমি আল্লাহকে রেখো। তো এই যে একটু নিরস কথা, এডওয়ার্ড ডি থরনডাইক কানেকশনিজম মতবাদ, আইভেন পাভলভ প্রতিবর্তিত মতবাদ, বারহাস ফ্রিডারিক স্কিনার শিখন তত্ত্বের মূল্যবাদ, মতবাদের মূল কথাই হচ্ছে প্রাণীর সন্তুষ্টিও বা তৃপ্তি লাভ। আমরা প্রাণীর সন্তুষ্টি নয়, আমরা আল্লাহর সন্তুষ্টি এবং নিজে তৃপ্তি লাভ এবং জান্নাত পাওয়া সেই মতবাদে বিশ্বাসী, ঠিক কিনা? তারপরে থরনডাইকের সূত্র, স্কিনারের মতে অনুশীলন, ফলাফল, প্রস্তুতি মুখ্য। গৌণ হচ্ছে মানসিক প্রস্তুতি, বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র, আংশিক প্রতিক্রিয়ার সূত্র, উপমানের সূত্র, অনুষঙ্গ মূলক সঞ্চালন। যে উইলিয়াম প্রিন্সপিয়াজো মানে যা পেয়াজে, যার সূত্র আর কি জ্ঞান বিকাশ তত্ত্ব, তিনি 4টা ভাগ করছে জ্ঞানকে। ইন্দ্রিয় পেশির সমন্বয়কাল, সেন্সরি মোটর পিরিয়ড, জন্ম থেকে 2 বছর। প্রাক প্রায়োগিক প্রি অপারেশনাল পিরিয়ড 2 থেকে 7। বাস্তব প্রায়োগিক কাল, কনক্রিয়েট অপারেশনাল পিরিয়ড 7 থেকে 11 বছর। রীতিবদ্ধ প্রায়োগিক কাল, ফর্মাল অপারেশনাল পিরিয়ড 15 থেকে 16। বেঞ্জামিন ব্লুমস ট্যাক্সোনমি, তিনি কগনিটিভ ডমিনিয়ন বৌদ্ধিক ক্ষেত্রে, এফেক্টিভ ডমিনিয়ন সঞ্চালক ক্ষেত্রে, তিনি ফিজিমোটর ডমিনিয়ন অনুভূতিমূলক, এই 3টি ক্ষেত্রকে একত্র করে তিনি ব্লুমস ট্যাক্সোনমির সূত্র তত্ত্ব আবিষ্কার করেন, যেটা হচ্ছে রিমেম্বারিং মানে স্মরণ, অনুধাবন, প্রয়োগ, বিশ্লেষণ, মূল্যায়ন, সৃজন করা মানে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং, ক্রিয়েটিং তত্ত্ব। এই তত্ত্ব দিয়ে আমাদের ব্রেইন ওয়াশ করা। আমি মহাগ্রন্থ আল কোরআনকে গবেষণা করে করে দেখলাম এই শিখন তত্ত্বের এগুলা ছাড়া আর কোন তত্ত্ব আমার রব্বুল আলামিন করেছেন কিনা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন কিনা, আমি মহাগ্রন্থ আল কোরআন ঘেটে ঘুটে আরো 15টা শিখন তত্ত্ব পেয়েছি। সুবহানাল্লাহ। শুনবেন নি? এবার সহজ হয়ে যাবে ওয়াজ। এগুলা যেগুলা বলছি এটা 1 ঘন্টা স্লো করে দিলে বুঝতেন, ধৈর্য কুলাবে না। তো কোরআনে কারিমে আমি পাইলাম প্রার্থনা তত্ত্ব, প্রেয়ারিজম মতবাদ, কারণ জ্ঞান অর্জনের জন্য দোয়াও দরকার। যাহা জ্যাক, তারপরে ব্লুমস ট্যাক্সোনমি, উইলিয়াম প্রিন্সপিয়াজো, তারা এগুলা মরে নাই। আমাদেরকে যেগুলা ট্রেনিং এ দেয় কুফুরি মতবাদ, ফলাইগুন 100 বছর আগে না হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আমাদের জন্য কোরআন নিয়ে এসেছেন। আদম সফিউল্লাহ
হাজার হাজার বছর আগে আমাদের জন্য তার ছেলেদের কর্তৃক ওহী নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ জাল্লা শানু বলেন, ও বান্দা, ইব্রাহিম খলিলুল্লাহ দোয়াটা আমাদেরকে শিখাচ্ছেন, এলেম বর্ধিত করণের জন্য আমি আল্লাহর কাছে প্রেয়ারিজম মতবাদে বিশ্বাসী হও, আমার কাছে দোয়া করো, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব, আপনি আমার ওয়ারিসদের থেকে এমন একজন রাসূল প্রেরণ করেন যিনি জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিবিদ হবেন আর কিয়ামত পর্যন্ত মানুষদেরকে প্রযুক্তি শিখাবেন ওহীর জ্ঞানের মাধ্যমে। এটার জন্য দোয়া করছেন কাকে? পরোক্ষভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কোথায় দোয়া করছেন এই আয়াত? দোয়াটা কোথায় করছেন? খানায় কাবার কাছে। ঠিক যেখানে দোয়া করছেন এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। সুবহানাল্লাহ। তাহলে বিশ্ববাসীকে কোরআনে কারীম আরেকটা মতবাদ দিচ্ছে, প্রেয়ারিজম। দোয়ারও দরকার আছে। কাফেরেরা, অমুসলিমেরা বিভিন্ন শিখনতত্ত্ব মতবাদ যারা আবিষ্কার করছে, দোয়াকে তারা বিশ্বাস করে না। আমরা দোয়াকে বিশ্বাস করি। রব্বি জিদনি ইলমা, রব আপনি আমার এলেম বৃদ্ধি করেন। গভীর রজনীতে দোয়া করবেন সন্তানের জন্য, আল্লাহ আমার ছেলেকে বিজ্ঞানী বানাও, আমার ছেলেকে আজহারি সাহেবের মতো বানাও, আল্লাহ আমার ছেলেকে মুফতি কাজী ইব্রাহিম সাহেবের মতো বানাও, আমার ছেলেকে কামাল উদ্দিন জাফরির মতো বানাও। এইভাবে গভীর রজনীতে যদি আব্বা আম্মা দোয়া করে, তাদের থেকে বড় বিখ্যাত সন্তান তৈরি হতে পারে। এই শিখনতত্ত্ব মতবাদ কে দিচ্ছে? আরো জোরে। আল্লামা জো বাইডেনের মতো রাষ্ট্রপতি হইলে পৃথিবী শেষ। হেতে নিজে গেছে 30 বার আত্মহত্যা করত, হেতে রাষ্ট্রপতি ওই কি ফায়দা করবে এটি আমরা জানি। এই ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, এই দুইটা তিনটা ফলা মিলিয়ে আমাদের 1000 কোটি মানুষকে মেরে ফেলবে বিশ্বযুদ্ধ লাগাইয়া, পরমাণু হামলা করিয়া। ঠিক কিনা? এই সেই জামানা এসে গেছে। দেখেন কোরআন কি শিক্ষানীতি দিল। 2, স্বপ্নতত্ত্ব, ড্রামিনিজম, এগুলা সব আমি আবিষ্কার করছি। তো স্বপ্নে দেখতেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা। ইসমাইলের কয়, আব্বারে আয় তোরে স্বপ্নে দেখছি জব করিয়ে। কেমন বাপের কেমন সন্তান, হোলা ছোট্ট হোলা কয়, ইয়া আবা তিফআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আল্লাহ আপনাকে যা বলছেন আপনি তা করুন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তাহলে স্বপ্নে ড্রামিজম মতো এটা একটা এলেম, যে এলেম তিনি বাস্তবিক শরীয়তের হুকুম করে গেছেন নিজ সন্তানকে জবাইয়ের। অন্যরা তো স্বপ্নতত্ত্ব মানে না। তাহলে মহাগ্রন্থ আল কোরআন শিক্ষানীতিতে শিক্ষার একটা তত্ত্ব। আউলিয়ায়ে কেরাম, হক্কানি রব্বানি পীর মাশায়েখ, যারা আরিফ বিল্লাহ, বড় বড় স্কলার, একামতে দিনের রতন্দ্র প্রহরী, তারা স্বপ্নের মাধ্যমে বিভিন্ন এলেম প্রাপ্ত হতে পারেন। কি তত্ত্ব দিল? 3, শিক্ষকের সাথে সংশ্লিষ্ট মতবাদ তত্ত্ব, দ্য থিওরি অফ রিলেটেড টু দ্য টিচার। কি? সানুকরিউকা ফালা তানসা। একমাত্র শিক্ষক আল্লাহ বলেন, ও নবী আমি আপনাকে পড়াইয়া দিব, আপনি ভুলবেন না। তাহলে শিক্ষকের সাথে একটা ভালো কমিউনিকেশন না করলে ভালো আলেম হওয়া যায় না, ভালো শিক্ষক হওয়া যায় না। তো কোরআন এমন ভাবে বলে, ইচ্ছে করলে শিক্ষক পড়াই দিতে পারে, শিক্ষকের দোয়ার বরকতে টিচার আগাইতে পারে। অন্য কোনো শিক্ষণ তত্ত্বে এই শিক্ষকের দোয়া টোয়া এগুলা নাই। আপনি শুনছেন 2-3 মাসে গীতা বাইবেল মুখস্থ করতে, শুনছেন এ পর্যন্ত? কিন্তু 2-3 মাসে 30 দিনে 40 দিনে হাফেজ হওয়ার রেকর্ড আছে। সমগ্র বিশ্বের সংবিধান ডাইরেক্ট ছোট্ট ছোট্ট ফলাইন মুখস্থ করি ফেলা। কিসের বরকতে? ওই ওস্তাদের দোয়া। আল্লাহ নিজে বলছেন সানুকরিউকা ফালা তানসা, ও নবী আমি আপনাকে পড়াইয়ে দিব। তাহলে কোন টিচার যদি, আল্লাহওয়ালা টিচার যদি বলে আমি তোমাকে পড়াইয়ে দেব, তুমি ইনশাআল্লাহ ভুলবা না। মহাগ্রন্থ আল কোরআন কি শিক্ষণ তত্ত্ব দিলেন, সংক্ষেপ কথাগুলো আমি শেষ করে দিব।
4 টাচিজম, স্পর্শ তত্ত্ব মতবাদ। এটা কি? টাচের মাধ্যমে এলেম হয়। ঈসা রুহুল্লাহ, ইন্নী আখলুকু লাকুম মিনাত তিন কায়াতিত তয়রি ফানফুক ফিহি ফায়াকুনু তায়রা বিইজনিল্লাহ ওয়া উবরিউল আকমা ওয়াল আবরাস ওয়া হিল মাউতা। ঈসা রুহুল্লাহ কোন যারা কুষ্ঠরোগী, অন্ধ, তাদেরকে একটু টাচ করতো, মুছে দিত ডাইরেক্ট বালা। হাউ ইট ইজ পসিবল? তাম পৃথিবীর জ্ঞান বিজ্ঞান তো এটা আবিষ্কার করতে পারলো না যে টাচ করলে এলেম হয়। এরপরে যখন বলতো, অর্ডার করতো মৃত ব্যক্তিকে, এই কবরে কে রে আসত? ইউসুফ নি রে? জি হুজুর, মানান্তা আনা ঈসা রুহুল্লাহ কুম বিইজনিল্লাহ। ওটা আল্লাহর হুকুমে উড়িয়ে কইতে হুজুর কি জন্য উড়াইছে? তাম পৃথিবীতে সব কাফেররা যারা শিক্ষা মতবাদ আনছে তারা এটা পারবে? শুধুমাত্র ওহির জ্ঞানের মাধ্যমে এই ধরনের আনন্যাচারাল জিনিস এক্সপ্রেশন করা, তারপরে আবিষ্কার করা সম্ভব। সেই একটা শিখন তত্ত্ব মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে দিচ্ছে। আমি গবেষণা করে এই জিনিসগুলো বের করেছি। 5 এই কথাটা আরো একটা বলি। এই মক্কা বিজয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মূর্তিগুলো ভাঙছেন, উপরের মূর্তিগুলো নাগাল পাচ্ছেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আলী তুমি আমার কাঁধে ওঠো, ছড়ো, তুমি উঠে কাবার উপরের মূর্তিগুলো ভাঙো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি বিশ্বনবীর আপনার কাঁধের উপরে কিভাবে উঠি হুজুর? এটা কেমন হয়? বরং আপনি আমার কাঁধে ওঠেন। নবীজি বললেন, আলী আমি তোমার কাঁধে উঠলে তুমি ভর নিতে পারবা না, ওহির এলেম তুমি সহ্য করতে পারবা না, যেটা তাম পৃথিবীর পাহাড়ে পারে নাই। কি এলেম আমার কাছে আছে, এটা তুমি ভর নিতে পার, তুমি ওঠো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধে উঠছি, উনি চিৎকার দিয়ে কয়, নবীও আর সাজিম পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। ওই কানেকশন হয়ে গেছে মোহরে নবুয়তের সাথে। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার হাবিবকে নিছি সব দেখানোর জন্য। ওয়া কাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি এমনি করে আমার ইব্রাহিম খলিলুল্লাহকে আসমান জমিনের সকল রহস্য এই 2 চোখে দেখাই ফেলছি। আল্লাহওয়ালা, নবীওয়ালা, হক্কানি রব্বানি পীর মাশায়েখ শাহজালাল ইয়ামিনী রাহিমাহুল্লাহ তাআলার মতো স্কলার যারা, তারা এই 2 চোখে তামাম জগৎ দেখে। পসিবল কিনা? পসিবল কিনা? তা আমাদেরকে জে উইলিয়াম, প্রেস প্রিয়াজর, এই সমস্ত বিজ্ঞানীরা আমরা বদিল্লা রাখিনি। কুফরি মতবাদ আমাদের ব্রেন ওয়াশ করার জন্য এই বিগত 16টা বছরে এই সিটারিগুলা করছে। শিক্ষানীতির নামে কি ট্রেনিং দেওয়াচ্ছ আমাদেরকে? আমাদের ট্রেনিং বুক মহাগ্রন্থ আল কোরআন, কথা ঠিক কিনা? এরপরে আসেন ধ্যান তত্ত্ব, মেডিটেশনিজম। ধ্যান তত্ত্ব কিভাবে? ফালাম্মা রাআস শামসা বাযগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ ছোট্ট মানুষ ধ্যান করে, অন্বেষণ করে শিখন তত্ত্বটা কেমন। ও না, যে সূর্য ডুবে যায় আমার রব হইতে পারে না, এতে খোদা না হুদা। রাতের বেলা চাঁদের দিকে তাকা, কই এটাই বলতো আমার রব। চাঁদ ডুবে যায়, কয় এতে আমার কি এর রব? আমার রব তো তেমন না। তাহলে মেডিটেশনিজম ধ্যান তত্ত্বের মাধ্যমেও জ্ঞানের একটা শিখন তত্ত্ব, সংক্ষেপ বলছি। আর একটা হলো অলফ্যাক্টারিজম, গ্রাণ তত্ত্ব। বিশ্ববাসীর সামনে মহাগ্রন্থ আল কোরআন কি শিখন তত্ত্বটা দিচ্ছে দেখেন। গ্রাণ তত্ত্ব কিভাবে? ইযহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরান ওয়া আতুনি বিআহলিকুম আজমাইন। ইউসুফ আলাইহিস সালাম গায়ের জামা দিয়া কয় বাইর করে, কয় তোমরা তোমাদের আব্বা আছে না বাড়িতে? কজি আব্বা ইয়াকুবের আমার জামা দিও। এই জামাটা তার চোখে মুখে ফেলে দিলে তার দৃষ্টিশক্তি এসে যাবে। আর তোমাদের ফ্যামিলির সবাইকে নিয়ে এসো। কেমন বাপের কেমন সন্তান, আল্লাহু আকবার। আব্বা কত বছর কাঁদছে, 40টা বছর কাঁদে, চোখ নাই। ছেলেরা জামা নিয়ে 11টা ক্যাডার, সন্ত্রাস, খুনি, ঠিক না? মিথ্যা মামলা দানকারী ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে সন্ত্রাস, এই বনি ইসরাঈলের সন্ত্রাস, খুনি তৈরি, জন্মগতভাবে খুনি।
যখন জামা নিয়ে গেটের কাছে আসলো, এই ইয়াকুব আলাইহিস সালাম কয় ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, পুত্রে আয় তোরে আর আব্বা ইউসুফের আর হুতের গ্রান পাইয়ের রে, আর আব্বা তোর দুনিয়াতে আছে রে। কান্না তো আগের হাগলাম এডি সাড়েন ন, চোখে মুখে এটা দিয়ে দিছে আর চোখের দৃষ্টি ফিরে রে আমার মধ্যে আর ইউসুফের গন্ধ করে। তাহলে মহাগ্রন্থ আল কোরআন এই শিখনটা কিভাবে দিল? অল ফ্যাক্টরিজম মতবাদ থিওরিটা গ্রহণের মাধ্যমে আরে বিল্লারা আল্লাহওয়ালারা অনেক কিছু বোঝে। কাজী ইব্রাহিম যে বলে আমি বাতাসের রক্তের গ্রাণ পাচ্ছি, আমরা তো সামনে দেখতে পাচ্ছি, আমি শুধু আলেম ওলামাদেরকে জবাই করা হবে অল্প সময়। আলেমরা তো বুঝতেছে না। আলেমরা যদি একসাথ না হয়, তাগুতেরা তারা সবাই মিলে আলেমদেরকে সামনে শুধু জবাই করবে। যদি 60-70টা সিট তারা যদি পায় কোরআনের জন্য, সংসদে যদি সবগুলো আলেম একসাথে নামাজ পড়ে, তাদের দেখে দেখে অন্য দলেরা শিখবে, একটা ইসলামের বলয় তৈরি হবে, আয়নাগর আর তৈরি হবে। কোয়ালিশন সরকারের বিকল্প নাই। জাতিকে বাঁচাইতে হলে কোয়ালিশন সরকার। এক দলের কাছে গেলেই কি হয়ে যাবে? ফ্যাসিবাদ তৈরি হয়ে, ফ্যাসিজম তৈরি হয়ে যাবে, ঠিক কিনা? আর্জেন্টিনা ব্রাজিল বল ইডে শুধু জার্সি পরিবর্তন, খেলা হমান খেলবো আজাদনগর বাজারে, ঠিক কিনা? সিএমজি স্ট্যান্ডের বাজারে চলছে তো, নাম পরিবর্তন হয়েছে, আগে মিনটা খায় তখন ফিনটা খায়, দন্তন্নটা অসংযুক্ত সব ঠিক আছে, কিতা চাস, ঠিক কিনা? এরকম সিটিং আমাদের সুবর্ণচর নাই রে। গাছ থেকে টলারের চাঁদা আগে তারা খাইতো মিনটা, এখন পিনটা খায়, খানা ঠিক আছে, খানা আল্লাহ আলেমেরা কথাগুলা বোঝার তৌফিক দাও। 1865 সালে উজরিকা করেছে, মাত দিছে, সিপাহী বিপ্লব করছে, আর ভারতীয় উপমহাদেশের প্রত্যেকটা গাছে গাছে উজরিকা করে মারি লটকাইছে। হাজি আমদাদের মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই, তারপর ইসমাইল জামেন, শহীদ ইসমাইল, এগুলা সব দায়ী মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই। তারপরে দেওবন্দ গ্রামে এ কওমি শিক্ষা আলিয়া দ্বারার 100 বছর 96 বছর পর দিয়া এই ইসলামটারে তারা রক্ষা করছে। সে আলেমেরা কিভাবে একতেলাপ করে, এক আর নেক হয়ে যাও। আল্লাহ সকল আলেমেরা এক বানাও। আল্লাহ ইসলামী শিক্ষা নতুবা রাখবে না, আলেমদেরকে রাখবে না। কত ফিলিস্তিন সামনে দেখবি, কত ফিলিস্তিন আসতেছে। ইতিহাসটা বলার আমি সময় পাচ্ছি না, আমি টার্গেটে পৌঁছতে পারবো না। তাহলে অন্তর অবতীর্ণ তত্ত্ব ডিসেন্ডস আপন দা হেয়াটিজম ওয়া কাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। ডাইরেক্ট ইব্রাহিম আলাইহিস সালামের কলব দ্বারে আল্লাহ রাডার বানা আলাইছে, চোখ দিয়ে দেখে। শাহজালাল ইমানি রহমতুল্লাহ আলাইহ গোরগোবিন্দ সিটার সন্ত্রাস কমিটির মহাসচিব, ফেসিবাদের মহাসচিব, হাতে সাফুড়ির ব্যাগের বাক্সার ভিতরে হান্দায় অজ্ঞানে শিখে দিছে ফিয়েছে রে, এই সাপ খেলা দেখাবেন নি গো, বোতল ভাঙা, জুতা কাটা, বোতল ভাঙা, কুত্তার কট করে। তো শাহজালাল ইমানি রহমতুল্লাহ তাফসীর মাহফিল করে এভাবে বক্তাদেরকে বসিয়া, উনি বলছে সাপুড়ে আসো আসো, আহো বাবা আহো, খেলা হবে, সাপ খেলা আমরা দেখবো, 400 আসেন 250 দিব। গোরগোবিন্দ শিখে দেখ বলে আমরা হুজুর করে সাপ খেলা দেখাই না, এত ছিদ্র অজ্ঞা রাখছে দেখে তো। হুজুর আমরা হুজুরদেরকে সাপ খেলা দেখাই না, আমরা ওই মহিলাদেরকে দেখাই। কোনা তোমার এটাতে বড় সাপ আছে, আমি তাকে দেখবো। গোরগোবিন্দা বাক্সাগুলি দায় শিলের ভিতরে গুহার ভিতরে হাঁদায়। তারপরে শাহজালাল ইমানি রহমতুল্লাহ আলাইহ শিল হট্র, শিলেট শিল সরে যাও, সাপটারে দেখি, ঠিক কিনা? কিসের মাধ্যমে দেখেছে? কি চোখ? এই চোখ না, অন্তঃকরণের চোখ। এ ওহীর এলেম মানুষের কলবের চোখ খুলে দেয়, কলবের চোখ খুলে দেয়, কলবের চোখ। তাইলে এই যে শিখন তত্ত্বটা মহাগ্রন্থ আল কোরআন বলল, দি সেন্স আপন দা হেয়াটিজম, কলবকে নূরে নূরান্বিত করতে হলে মহাগ্রন্থ আল কোরআনের বিকল্প নেই, মহাগ্রন্থ আল কোরআনের বিকল্প নেই। 7 নম্বর বললাম। 8 নম্বর শিক্ষার্থীর মেধার দন্যতা দূরীকরণ তত্ত্ব, দ্য ডক্ট্রিন অফ
elimination of the poverty of the students, merit, শিক্ষার্থীর ধন্যতা। এটা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কয়, নবীও আপনি যা পড়ান ক্লাসে এগুলো আমার মনে থাকে না। আমি আপনার ক্লাসের 1,25,000 সাহাবীর ভিতরে সবচেয়ে মফিজ মার্কা সাহাবী আমি, হারি না। আর আমার ছাত্র যদি বলে আয় হারি না, তো আমি হাতের ফিরে সোজা করি গোলামের থারসাকারে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্নেহ করিয়া কয়, আবু হুরায়রা উপসুত রিদাকা, গারমেন্টে দে হারাসিরা সাদুর আছে, সাদুর বিষ বিষ কফা বাসাত্তু হৃদয়, আমি আমার সাদর বিছাইলাম। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাত্তারাফা বিয়াদাইয়া এমনি কান্দ করি দি ক দম্মা কোসা বুকের লগে মিলা ফাদামামতু আলা সাদরি, আমি আমার বুকের লগে সাদরিটা মিশেছি। মামা নাসিতু মিনহু যালিকা শাইয়ার, সেদিন থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা শুনছি ক্যাসেটের মতো মুখস্থ। আরো জোরে। তো তোর যে সমস্ত তোর আঙ্কেলেরা এডওয়ার্ড লি থরনডাইক, আইভেন পেবলা, ফ্রেডারিক স্কিনার, তারপরে বেঞ্জামিন ব্লুম ট্যাক্সোনমি, তোর মামুরা যে সূত্রটি আবিষ্কার করছে হেতে এই সূত্র কত কইব? নবীজি কেমন করি ক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে করি ক, ওয়াইয়াস আলুনা কানি রূহ কুলি রূহ মিন আমরি রাব্বি ওয়া মা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিল, they ask thy concerning the spirit, say the spirit is the command of my Lord, O man of the world, of knowledge little person that communicated to you. তাহলে এই the doctrine of elimination of the poverty of the student merits, এই থিওরিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দিল? তাহলে আমরা ইসলামে বিশ্বাসী। কোন টিচার, আল্লাহওয়ালা টিচার ইচ্ছা করলে ছাত্রকে কোষাগরে ইলম দিতে পারে। আমাদের শাইখুল হাদিসেরা সারসিনা মাদ্রাসা আমাদের কেমন ভাবে দোয়া করতেন, কেঁদে কেঁদে, তাদের দোয়ার ফসল আমরা। লিল্লাহি তাকবীর। তুমি কি শিখন তত্ত্ব মতবাদ আমাদেরকে ট্রেনিং দাও? ঘটনা কি? আইভেন পেবলা, বেঞ্জামিন থরনডাইক, ব্লুমস ট্যাক্সোনমি, তারা আমরা বদিল্লা রাখি? তারা বদিল্লা রাখি নিবে না। শুধু সময় নষ্ট আর প্রকল্পের টাকাগুলো নষ্ট করার এটা একটা সুযোগ গ্রহণ করা। এই 16টা বছর শিক্ষানীতিকে যা করেছে আমাদেরকে 1000 বছর পিছিয়ে দিছে এই মেয়েটা, ঠিক কিনা? 1000 বছর পিছিয়ে দিছে আমাদেরকে, আমাদের তরুণ সমাজদেরকে শেষ করছে। আমরা পারছি এ কথাগুলো বললে আমাদেরকে শেষ করে দিত। সে আমার শিক্ষানীতি, সে আমার ট্রেনিং সেন্টারের বিরুদ্ধে কথা বলে, সে কে? এই আফসারি দরতারে আজ কথা বলার শহীদ আবু সাঈদ, মুগ্ধ ইয়ামিন শাকিল, তাদের বরকতে কথা বলার সুযোগ পেয়েছে। আল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিলের নূর তাদের কবরে পৌঁছাইয়া দাও। 2000 শহীদ ভাই বোন যারা হয়েছে তাদের কবরকে নূরে মুনাওয়ার করো। 30,000 ভাই বোন যারা আহত হয়েছে আল্লাহ তাদেরকে তুমি দ্রুত সুস্থ করো, তাদের রিজিকের ব্যবস্থা করো, তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করো। কষ্ট হয়, কষ্ট হলেও বলে যাবো আজকে কথা আর অল্প, ইনশাল্লাহ বলো। এইগুলো হচ্ছে ছাত্র, ওই দাঁড়াউল্লাহ, দাঁড়াইন্না, সোনাউল্লাহ, রফিকুল্লাহ যা আছে, নোয়াকাল্লাহ, কুমলিল্লাহ দাইছে, ঠিক কিনা? সুবিধা কি? ক্যামেরার সৌজন্যে চলে যাবে পৃথিবীতে কথা। সূর্য রাত পোহাবার আগে আগে 10 কোটি লোকে এই লেকচার শুনে ফেলবে ইনশাআল্লাহ। আমিন বলো। আল্লাহ তোমার কোরআনের নূরের আলো ক্যামেরার বরকতে বাংলা ভাষাভাষীদের কাছে পৌঁছাইয়া দাও। হয়তো আর জীবনে নাও বাঁচতে পারি আল্লাহ। তরুণদের কাছে, ইসলামিক গবেষকদের কাছে, যারা শিক্ষানীতি প্রণয়ন করবে কমিটিদের কাছে আল্লাহ আমার এই কথাগুলো পৌঁছাইয়া দাও। মহাগ্রন্থ আল কোরআনের শিক্ষা কেন প্রয়োজন? বিশ্বনবীর হাদিসগুলো সিলেবাসভুক্ত করা কেন প্রয়োজন? উস্তাদের খেদমত করা কেন প্রয়োজন? মাদ্রাসা শিক্ষা কেন প্রয়োজন? এই জিনিসটা, মেসেজটা শুনলে তারা বলবে যে না, ইসলামের শিক্ষার আসলে এটার কোনো সীমানা নয়। আসমান জমিন আর আজিম ব্যাপ্তি, ব্যাপ্তি আর ব্যাপ্তি, এটা অসীম সিলেবাস। আমিন। প্রিয় বন্ধুরা,
8, 9 ভিন্ন জাতি থেকে অস্বাভাবিক সহযোগিতার তত্ত্ব, দ্য থিওরি অফ আনইউজুয়াল কোঅপারেশন ফ্রম ডিফারেন্ট নেশন। আমার কোরআন এমন এক শিক্ষানীতি দেয়, জিনের বদিল্লা দিবে তৌফিক কামাইয়া যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কয়, ও ও 360 জন না তোমরা মন্ত্রী এমপি? ও জি স্যার। কে সাবার রানী বিলকিসের সংসদ হে 30 আমার সংসদে আনবে। কেউ কয় 1 মাস, কেউ কয় 2 মাস, কামাইতো না। তারপরে কইতেছে ক্বালা আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতুনি বিআরশিহা ক্বাবলা ইয়াতুনি মুসলিমিন। তারা সারেন্ডার করিল ইনবা। ক্বালা ইফরিতু মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। আপনি আপনার আসন থেকে উঠতে যতক্ষণ সময় লাগে আমি এনে দিব। আরেকজন আছে জিন, ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে ওহীর ইলম আছে এমন এক জিনে বলে আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়াতাবদা ইলাইকা তারহুকা। আল্লাহু আকবার। আপনার চোখের এই চোখের পলক দিতে না দিতে যতক্ষণ সময় লাগে, চোখ মারবেন খুলবেন, এর কম সময় আমি সার আর রানী বিলকিসের পুরো সাবা এবং রানীর এসো অ্যারেস্ট করি, এখানে পুরা সংসদ এখানে হাজির করব। আবু সাইদেরা নিয়ে গেছে কি দাবি, আল্লাহকে কি এর দাবি বেটা নাহি আসি, তুই সরকার বেটা কি চাকরি টোকাস, তুই যাবি খালিয়াতে গুলি খাইতে খাইতে, দেখবি সে নাই 2000 কিলোমিটার দূরে চলে যাবো 6টার আগে আগে। কিসের মাধ্যমে সম্ভব? তাদের কাছে ওহীর ইলম ছিল। আল্লাহু আকবার। ইফরিতু মিনাল জিন, যার কাছে ওহীর ইলম আছে, কিতাবের ইলম, ইলমে ওহী, সে কো বস সুলাইমান আলাইহিস সালাম আসসালামু আলাইকুম, চোখ খুলবেন আর উঠাইবেন, রেডি। সাহাবার রানী তামাম পৃথিবীর চষে বেড়ায়, আমি পারবো তাকে, কেন ডাইরেক্ট নিয়ে আসছে। তো জিনকে বদলা দেওয়ার কি শিক্ষানীতি মহাগ্রন্থ আল কোরআনে আছে? হ্যাঁ, মহাগ্রন্থ আল কোরআনকে যারা ধরে, যারা এ কোরআন স্টাডি করে, এ কোরআনের রাজ কায়েমের চেষ্টা করে, এ কোরআনকে সর্বোচ্চ বিচারালয়, সংসদে, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্টে নিতে যায়, এর ছাত্রগুলার এমন এক পাওয়ার থাকে, তাম পৃথিবীর সকল অস্ত্র এবং পরমাণু তাদের চোখের সামনে কিছুই না, সব সারেন্ডার হয়ে তাদের কাছে চলে আসে যা। কোরআন কি শিক্ষা আমাদেরকে নীতিটা দিল? দ্য থিওরি অফ আনইউজুয়াল কোঅপারেশন ফ্রম ডিফারেন্ট নেশন। কষ্ট হয়? কষ্ট হচ্ছে? 10 শিক্ষকের ধারাবাহিকতা তত্ত্ব, দ্য থিওরি অফ টিচার্স সিরিয়াল আইডেন্টিটি, ওমিনান নাসি ওয়া দাওয়াবি ওয়াল আনামে মুখতালিফুন আলওয়ানুহু কাযালিকা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আসিসুন গফুর। এখানে অনেক কথা আছে, বললাম না। 11 শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকের অন্তরের সার্বিক পবিত্রতা তত্ত্ব, দ্য থিওরি অফ টোটাল পিউরিটি অফ হার্ট অফ স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড গার্ডিয়ানস। আমাদের অনেক প্রবাসী বোনেরা, প্রবাসী ভাইদের ওয়াইফেরা হোলাইনের হেফজ মাদ্রাসা দেয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেয়, দেয়নি? হ্যাঁ, হোলাইন গড় থাকলে আজাব, হেবুডি খালতো ভাই, মামতো ভাই, পশ্চিম পাড়ার কে কে এই ছোট হোলাডারে বোর্ডিংও দিয়ে রাখে, আর জামাই তো টিয়ানে 10,000 করে দাও, গড় খোলা, হেবুডির নাই পর্দা ফসিদা মিলেমিশে আছে ওরা, বুঝছেন নি? সব সব কইলে তো আর বাইরে রাগ হয়ে যাইব। তোরে এই লেদা ফোলারে কে কইছে হেফজ মাদ্রাসা তুই এনে দিয়ে আইতি, বাসা জিয়ারে হিয়ানো না থাকবি কাছাকাছি, বাচ্চাটারে হেফজ মাদ্রাসার কাছে রাখবা, মার্কুল জানেন। হোলাইন গ্যাদারিং করে জানাবা বিচার করতে অসুবিধা হয়, তাহলে হোলাইন কেমনে মানুষ হইব? কোরআন বলছে কদ আফলাহা মান তাযাক্কা, শিক্ষক পুত পবিত্র হইতে হইব। শিক্ষক করে, অনেক শিক্ষক করে জিনা, ফ্রি সেক্স, আমি ছাত্রীকে উপকার করি, মা বাপে অনেকে করে জেনা, তো এদের করো কেমনে ভালো হইব? এই কোরআন ইসলামী শিক্ষাদের থিওরি অফ যে একটা এই মতবাদ দিছে, দ্য থিওরি অফ টোটাল পিউরিটি অফ হার্ট, স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড গার্ডিয়ানস, সেই শিক্ষানীতি মহাগ্রন্থ আল কোরআনের শিক্ষা মতবাদটা দিচ্ছে। 12 শিক্ষকের সার্বিক সক্ষমতা তত্ত্ব, টিচার্স কম্পিটেন্সি থিওরি। শিক্ষকেরও তো বেল থাকা লাগবে, কথা ঠিক কিনা?
অনেক শিক্ষক এতে নিজে হারে না, তা আমরা কি দাঁড়াইব? কথা ঠিক কিনা? অনেক ছাত্র যারা হেফজ মাদ্রাসা ছাত্র জীবন ভালো, এগুলোর যদি নর্মাল শিক্ষকের ইন্টারভিউ নেন, আয় তো ভাই হাফেজ নয়, এত কিছু বুঝিও না, মদ মাখরাজ এটি তো আমরা আঙ্গ আমলতে এত বেশি কড়াকড়ি ছিল না, তার হতে যদি ইন্টারভিউ আয় হুজুর তো বয়স লই, হুজুর তাব্বাত তিয়াদা সুরা কর, তাব্বাত তিয়াদার ইন্টারভিউ নিয়ে আর কি, ওই হামসের মাখরাজটা চাইবেলে তাব্বাত তাব্বাত ইয়াদা বিলা বিয়াতা এচ্ছে লইয়ারি, তার হতে হুনায় আব্বা হইছিনে, আব্বা হয় না তো কিতা কিতা কই এইটাই এমনি এমনি হামস, তারপরে সফির এইটা কেমনে কেমনে বল, আয় তো জানি না, অন হেতে আর টিচার হয়ে গেছে কি নিয়ে বোঝা, আয় তো সাফা বেশি খাইতেই আছি, আসলে তার বেল নাই, কথা বুঝতি তো টিচারও স্ট্রং লাগে। দেখ কেমন টিচার, আল্লাহ আল্লাহ শাহান, একদিন টিচারের কয় আল্লাহরে কয়, ওয়াইজ কল ইব্রাহিমু রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, ও আল্লাহ আপনি খালি আমারে চিকিৎসা বিজ্ঞান পড়ান, কাটাকাটি বিজ্ঞান শিখান, এই আপনি আরে ফাঁকি ইডা কেমনে মরা তো চিন্তা করেন, আপনি আমারে অ্যাডভোকেট উকিল আব্দুল মালেক মেডিকেল কলেজে আমারে কোথাও দেখাই দেন, কে কয়? ইব্রাহিম আলাইহিস সালাম। কে কয়? কারে? জোরে কারে কয়? তা আল্লাহ কয় তাহলে প্র্যাকটিক্যাল ক্লাস যেহেতু করবা, একটু পেন্সিল টেন্সিল ছক টক আরো কিছু ইনস্ট্রুমেন্ট ল, আইয়ো ফাখুজ আরবাআতাম মিনাত তায়র, তুমি 4টা 4 কালারের ফাঁকি ধরো, ফাসুর হুন্না এডিনের জব করি এলাও, গোস্ত টোস্ত মিশাই, সুম্মা দরহুন্না ইলাইকা, এরপরে তোমার কাছে ডাকো, কবুতর কাম হেয়ার, শকুন কাম হেয়ার, কাউয়া কাম হেয়ার, ও বাপ কাম হেয়ার, তুমি শুধু নাম ধরি ধরি দেখবা, তোমার কাছে চলে আসবে। দেখছেন কেমন শিক্ষক আমার আল্লাহ, ডিভাইন পাওয়ারের মালিক আমার আল্লাহ, লিল্লাহি তাকবীর। কোরআন কি মতবাদ আমাদেরকে থ্রো করছে, কি মতবাদ, শিক্ষকের কি যোগ্যতা থাকা লাগে, আর শিক্ষক যদি জিনা করে, শিক্ষক নিজে নষ্ট, শিক্ষক কারো ঘরে করছে জিনা চলো মরি যাবি গই তুই নওয়াজুবিল্লাহ, এটা শিক্ষক নামের কলঙ্ক। ইউনিভার্সিটির অনেক মেয়েরা আমাদেরকে বলে, বাপসারি ভাই দাঁড়িয়েওলা টিচার আমার বাপের থেকে বড়, আমাদেরকে জেনার অফার দেয়, নওয়াজুবিল্লাহ, এর থেকে কি শিখবো, তার কাছে কিছু নাই তো, যে কি আমার শিক্ষক, আমার শিক্ষকের দরকার। দুমকির হুজুর মাওলানা আবু জাফর হেড মুফাসসির সারসিনা শিক্ষক আল্লামা লুৎফুর রহমান যশোরী, তার কবরকে আল্লাহ নূরে মুনাওয়ার করো, যাদেরকে জীবনে একটা পাপ করতে দেখি নাই, শিক্ষক দরকার। মুস্তাফা হামিদি সাহেব একটা গুনাহ করতে যাদেরকে দেখি নাই, এরকম টিচার যদি হয়, শাহজালাল আলী ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি দেশে প্রোডাকশন হওয়া সম্ভব, কথা ঠিক কিনা? তো এটা কি বললাম, দৃষ্টিভঙ্গির ভিন্নতা তত্ত্ব, শিক্ষকের সার্বিক তত্ত্ব তো বললাম 13, দৃষ্টিভঙ্গির ভিন্নতা তত্ত্ব, শ্রেষ্ঠ প্র্যাকটিক্যাল ক্লাস হুইসেল তত্ত্ব, কিভাবে দ্য থিওরি অফ ভেরিয়েশন অফ গালাস, ভেরিয়েশন তত্ত্ব, দেখবেন একরকম হবে আর একরকম, এটা কিভাবে শিক্ষাটা সম্ভব। মুসা আলাইহিস সালাম এটা ব্রিজ দেখতে আছে, তার দুশমনেরা দেখতে আছে, মুসা আলাইহিস সালাম দেখতেছেন সাগর, আল্লাহ কব বাড়ি মারো হয়ে যাবে তোমার জন্য ব্রিজ, দুশমনেও ব্রিজ দেখতেছে ব্রিজ, কিরে এনে তো আমরা ব্রিজ করি না, আমার রাষ্ট্রে তো ৯৬,০০০ কোটি টাকা দিই, ৬,০০০ কোটি টাকার প্রকল্প ৯৬,০০০ বানাইছি, এটা কি কি শিক্ষা আল্লাহ দিছেন, কমুসা তোমার লাই ব্রিজ পার হয়ে যাবে, একদম ব্রিজ না সাগরের নিচ দি হেতের সিস্টেমে দেয়, আমি আটকাইমো, এই ভেরিয়েশন গাগাজ গগজ কয় না কিরে সো কি রঙিন চশমা দিছ দুনিয়া দেশা, সে মহাগ্রন্থ আল কোরআন এই ভিন্ন ধর্মী শিক্ষাটা দিতে পারে, কি এক দারুণ টেকনিক তার ভিতরে আছে। আমরা তো তাকে কালো কালো হরফ দেখি, আমার এই চোখে আমি কোরআনকে ভিডিও দেখি, ভিডিও রিলস ভিডিও টিকটক ভিডিওর মতো, এগুলা ভিডিও এক একটা আয়াত ভিডিওর মতো দেখা যায় চোখে। আল্লাহু আকবার। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন যখন পড়ি তখন মনে হচ্ছে যেন আল্লাহ বিয়ের অনুষ্ঠান করে আমাদেরকে বিয়ে পড়াচ্ছেন। এটা ভিডিও গ্রন্থ, সময় পাই নাই বলতাম এটা কিভাবে ভিডিও গ্রন্থ, আরো একদিন বলবো, এই কথা অসংখ্যবার বলেছি। তো দেখেন
তো 14 কি আল্লাহ প্রদত্ত দয়া তত্ত্ব খিজির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দ্য থিওরি অফ গ্রেস গিভেন বাই আল্লাহ। এত বড় জলিল কদর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম, ওহী নাজিল হয়, কিন্তু ওনার উপর আছে খিজির আলাইহিস সালাম। সেখানে যাই বলছে যে আপনি তো আমার ক্লাসে ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, ও মুসা সারা পৃথিবীর বর্তমানে সেরা জ্ঞানী, তবে আপনি আমার ক্লাসে পড়ার মতো যোগ্যতা আপনার নাই, ধৈর্য ধরতে হবে। স্যার আমি পারি, আল্লাহ আমরা এবারে বলছে আমরা ক্লাসে ভর্তি বললে ফাইতেন না। গ্রামে দিয়ে গেল ওই যে দেওয়াল নির্মাণ, আবার এই হাতিয়া যাইবার সময় কি এই করছে টলার ভাঙি ফেলাইছে, আবার ছোট্ট একটা সোনামণিরে জব করিয়ে এলেছে। প্রশ্ন করলে আপনি ছোট্ট মাসুম বাচ্চারে কিভাবে আপনি জব করিয়ে এলেন? তখন 3টা প্রশ্নের জবাব দিছে কিনা? হ্যাঁ, এই ছেলেগুলার বাপ ছিল আল্লাহওয়ালা, এতে বাইসলে কাফের হইব, ডাকাত হইব, এই জন্য এতে কল্লাসে নিয়ে এলেছি। আর এই মালিকের কাছে আমরা খানা চাইছি, তারা আমাদেরকে খিজির আলাইহিস সালাম কর, তারা আমাদেরকে খানা দেন। মুসা আলাইহিস সালামকে আপনি কিনলে রাজমিস্ত্রির জোগাল দিই, তাকে বিল্ডিংটা তৈরি করলেন। মুসা কইছি না তুমি আমার ক্লাসে টিকতেন? স্যার স্যার মাফ করেন, মাফ করেন, মাফ করেন স্যার। কয় এটা ঠিক করছে কিলে মুসা, শোনো এই দেওয়ালের নিচে গুপ্তধন আছে, বিল্ডিংটা পড়ে গেলে এতিমেরা মালটা পাবে না, এই জন্য কৃপণ লোকের বিল্ডিংটা খাড়া করে দিছি, তার উপকার করি না, উপকার করছি এতিমদের। এই যে এলমে মারেফত, শিক্ষার পরেও শিক্ষা, মহাগ্রন্থ আল কোরআন কিভাবে এই থিওরিটা এক্সপ্রেশন করলো সারা বিশ্বের মানুষের কাছে। তাম পৃথিবীর মানুষ আজও চোখ বুলাইয়া তাকালো না। তারা জাহাফিজের মতবাদ পড়ে, মুসলমানের ফলারা ব্লন্স টেক্সনোমির মতবাদ পড়ে। সেই কথাটাই বলছে বাদশা খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের ঘটনাতে। বাদশা জুলকারনাইন যে দেয়াল দিয়া গেছে ইয়াজুজ মাজুজের আটকাইবার লাই, তাম পৃথিবীর সকল ইঞ্জিনগুলো, রকেটের ইঞ্জিন, রেলগাড়ির ইঞ্জিন, সব কিছু ইঞ্জিন এই টেকনোলজি ইউজ করতেছে বাদশা জুলকারনাইনে। তিনি যে বলছে হ্যাঁ এই কয় আতনি জুবার আল হাদিদ, তোমরা আমারে লোহা এই করো গলায় আনো, হাত্তাই যে সাওয়া বাইনা সাদা ফাইল, দুই পায়ের মধ্যখানে যখন লোহারে ডালিউম কলান ফুকু, তখন লোহা ফাতিটি গরম করবা, দম দিবা, ও কামারেরা যেভাবে লোহা গরম করি এটার তামা ডালি দিবা, সীসা ডালি দিবা, তাইলে লোহা শক্ত স্ট্যান্ড থাকবো। এটা চতুর্দিকে সীসা তামা থাকলে আর কেউ এটার বাইতে হইতো না। এই লোহার ইঞ্জিনের ভিতরে এই যে তামা দেওয়া লাগে, যেখানে আমাদের 4 সিলিন্ডার ইঞ্জিনে এই যে বিমান একসাথে 16 ঘন্টা 20 ঘন্টা চলে, যেখানে ফায়ারিং হয় 24 ঘন্টায়, তো সেখানে আগুন জ্বলতেছে। এই লোহাটা চতুর্দিকে তামা দিয়ে মোড়ানো, ও তামাটা হাতে গরম হইব, গলতো না, কিন্তু লোহা সিটিংয়ে টেম্পারেচার একটা মাত্রা গেলে সিটিংয়ে গলে যায়। খুব বাইসা এই টেকনোলজি মহাগ্রন্থ আল কোরআন এই বাদশা জুলকারনাইনের মাধ্যমে দিছে। তাইলে আল্লাহ প্রদত্ত দয়া তত্ত্ব এটা কিভাবে কয়, ওয়াদু রাব্বি জাআলা দাক্কা ওয়া কানা ওয়াদু রাব্বি হাক্কা। তিনি কয় হাজা রাহমাতাম মির রাব্বি, আমার রবের দয়া ছাড়া কিছুই হবে না। কবি নজরুল ইসলাম আল্লাহর দয়াতে রহমতে 6 পর্যন্ত পড়ছে পোলাটা, কোন রকম বার্ষিক পরীক্ষা 9 পর্যন্ত একটারও দেন, কিন্তু জ্ঞানী বিজ্ঞানীরা তার সাহিত্যের কাছে অসল। তার সাহিত্য মাস্টার ডিগ্রিতে পড়ায়। এইটা হলো রহমত। 15 তত্ত্ব ব্যতিক্রম তত্ত্ব, দ্য থিওরি অফ এক্সেপশন থিওরি, তত্ত্ব ব্যতিক্রম তত্ত্ব। শুধুমাত্র একাডেমিক কোয়ালিফিকেশনে যে মানুষকে জ্ঞানী বানা তা নয়। যেমন এই কবি নজরুল ইসলাম, ইমাম বাস মওদুদী রহিমাহুল্লাহ তাআলা, জাকির নায়েক, মাদ্রাসাতে তারা হাইজে দিয়েও যায় না, সব হুজুরের টিচার। অধ্যাপক মফিজুর রহমান সাহেব ইংরেজি প্রফেসর, ওনার বক্তৃতার লগে তো বাংলাদেশের ব্যাগ হুজুর কাই, কত সুন্দর বক্তৃতা, কত সুন্দর ওয়াজ। আল্লাহ আরশের রব তাহাজ্জুদের সময় দোয়া করি অধ্যাপক মফিজুর রহমান সাহেবের নেখায়াত দেন, এলমি যোগ্যতা বাড়াইয়া দেন, ডক্টর ফয়জুল হক সাহেবের এলমি যোগ্যতা আরো বাড়াইয়া দেন।
হাসান রাজারেনি বাংলা সাহিত্যের ডক্টরেট ডিগ্রি করলো, হুজুরেরা ফেল ওনার আলোচনার কাছে। আমার ওয়াজে তো 2 নম্বরই পাইবি, 10% মাল পাইবি, আর 90% গাইড। অরিজিনাল ওয়াজ যদি শুনতে চাস অধ্যাপক মুফিজুর রহমান সাহেবের কাছে ওয়াজটা শুনবি, ডক্টর ফয়জুল হক ভাইয়ের ওয়াজ শুনবি। এইভাবে ভালো ভালো আলোচকগুলো হলো নেয়ামত ফেরা। তোরা কিনলে আমার ওয়াজ হনো কিচ্ছু হাইতি না, ওয়াজ শুনবি নূরের আলো মুফতি কাজী ইব্রাহিম সাহেবের ওয়াজ শুনবি এলমি কিতাবি কথা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের মতো স্কলার হবে না। মায়ের ছেলে কোন মায়ের সন্তান জন্ম দিল আল্লাহ, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ভাইকে নেখায়াত দাও। সব নাস্তিকের বস্তা ভরি গেলেছে ডাইরেক্ট, এক মায়ের ফলা। এরকম 10টা ফেলে আর আমার মেসি হইলে কামাই গেছে, ঠিক কিনা? তত্ত্ব ব্যতিক্রম তত্ত্ব। তোর এ সমস্ত শিক্ষানীতি ছাড়াও বহুত মানুষ হয়ে যেতে পারে। ইমাম বাস অন্ধ মানুষ, কিচ্ছু দুনিয়া চোখে দেখে নাই, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, সুবহানাল্লাহ কয় না? চোখের জ্যোতি নাই। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা কাদেসিয়া যুদ্ধের পতাকা ভাই, সেনাপতি কমান্ডার, ককবারে কোবা খালেদ সাইফুল্লাহ এমন শেয়ানা হেতে, আরে আমার বাইরে কয় এটা করো, অন্ত সাহাবীর কাছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কাছে দাও, মানে মাইরইলে সোনাপুর যার কাছে পতাকা তে দাই গেলে তো ব্যক্তি দাই যাইব, তেমিও তো আন্দা কর্মই দাইব, খুব ভালো লাগছে, দায়িত্ব পারে না। তাইলে এই যে তত্ত্ব ব্যতিক্রম তত্ত্ব, অন্ধ হইয়াও সেনাপতি কমান্ডার হওয়া যায়। এই ইনফরমেশন কে দিচ্ছে? মহাগ্রন্থ আল কোরআন। ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ যা চাই তা করি। শামসু আর জন্টু কোভাকবি লিখছি আজাদ মার্কেট। শামসু আজাদ ইয়ারে জন্টারে করো কোবালাই গোলামের তুই এরি তোর আব্বা হাইতিন কি হাইতেন না সাইতিস আসতি এর ডাকারটা লসে রে বাচ্চা লোম ফালাইবি বেড়া হাইতিন কিতা খস তুই কইলে হইব নি কাই কইলে হইব হেতে তুই কইলে হইতো না তো আল্লাহ তোকে কারো কথা হইতো না আই যেটা কই হিডে ফাআলুল লিমা দেখছো তো আল্লাহ যেটা কইছে হিডে 6:30 কোথায় গেছে গেছে নি? আল্লাহ কো আর টার্গেট হলো হাই তোরে হার করিও, তাম পৃথিবীর তোরে কেউ বাঁচাইতে হাইতো। আল্লাহ কো এলেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখবো, ওনার আমি সরু সরে এবিসিডি আলিফ বেতে দি পড়াইতাম না। তুই চাইলো আলিফ বেতে মাদ্রাসাত না পড়াইও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র জগতের সর্বকালের শ্রেষ্ঠ বিজ্ঞানী, শ্রেষ্ঠ মহাজ্ঞানী আমি বানাইতে পারি। আমি আল্লাহ ফাআলুল লিমা ওয়াইজা ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোনো কিছু সৃষ্টি করতে চাইলে তিনি বলে হয়ে যায়। আল্লাহর সাথে সম্পর্ক না থাকলে এই সমস্ত জ্ঞান বিজ্ঞান দিয়ে কোনো লাভ নাই। রব কয় আমার কাছে আয়, কি চাস আমি তোর এলহাম করে দিব। এই 15টা তত্ত্ব আমি মহাগ্রন্থ আল কোরআনে পেয়েছি, আর অসংখ্য তত্ত্ব থাকতে পারে, আমার সে জ্ঞান নেই। আল্লাহ বাংলার জমিনের প্রত্যেকটা মানুষের অন্তঃকরণে ইলমে ওহী গ্রহণ করার, রিসিভ করার মন মানসিকতা দাও। এক একটা ছেলে মেয়েকে মাদ্রাসা পড়ার তৌফিক দাও। এই প্রতিষ্ঠান, এই মাহফিল কবুল করো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুনাজাত কথা আসেনি আর اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا